অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের পর ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। দেশ ছাড়ার পর এতদিন চুপ ছিলেন। অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম। শেখ হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমতি দেইনি। শেখ হাসিনা আরও বলেন, আমি এখনও দেশে থাকলে আরও অনেক বেশি প্রাণহানি হতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো। এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ শীঘ্রই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। এছাড়া তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। রিজন আহমেদ, সবার কথা।